এখানে বলছে সামান্তরিকের দুটি সমদ্বিবাহুর একটি 115 হলে অপরটি কত? আমরা গতকাল বলছি সামান্তরিকের এক পাশের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। একটিতে দেওয়া আছে, তাহলে অপরটি কত? 180 থেকে আমরা 115 মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমাদের 65 হচ্ছে আমাদের আনসার। এটা আমরা গতকাল ক্লাসে দেখাইছি একই নিয়ম। বলছে এ বি সি ডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হলো। বিএডি 100 হলে বি সি কত? অর্থাৎ একটা সামান্তরিক আঁকা হলে এটাকে ই পর্যন্ত প্লাস এ বি সি ডি ই পর্যন্ত বাড়ানো হলে তা আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, কোণ দ্বয় পরস্পর সমান আর কি। হ্যাঁ, এখানে বলছে বিএডি 100, বিএডি মানে এটা যদি 100 হয়, তা আমাদের এমনিতে সামান্তরিক কোণ দ্বয়ের মানগুলো হচ্ছে কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তা 180 ডিগ্রি হলে তা এখন বর্ধিত যে অংশটা কত? আমাদের মোট মান দিচ্ছে 180, ঠিক আছে? তাহলে আমাদের 100 তো পোস্টে দেওয়াই আছে, 100 পোস্টে দেওয়া আছে, তার মানে আমাদের লাগছে কত? 80। অর্থাৎ 180 মাইনাস 100টা হচ্ছে সমান এই 80টা হচ্ছে বর্ধিত অংশের মান। অর্থাৎ এখানে বলছে বি, ধরেন এখানে আর কি আমি এগুলা এই অংশে মান, এখানে ধর সি দিতে হতো, আমি সি ড্রপ সি, এটা ডি, এটা এ, এটা বি। চিত্রটা এইভাবে আঁকা 80 বার মানটা এইভাবে লেখা এ বি সি ডি এভাবে দেওয়া ছিল আর কি। কারণ এখানে মান দেওয়া আছে বি এ ডি কোণ, বিএ ডি কোণের মান দেওয়া আছে 100, বিএ ডি কোণের মান দেওয়া আছে 100, বিপরীত কোণটা পরস্পর সমান। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করেছে, কর্ণদ্বয় অন্তর্ভুক্ত কোণ কত? আমরা তো জানি রম্বসে চারি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, ঠিক আছে? আমরা যখন কর্ণদ্বয় পরস্পর যখন ছেদ করে, ও বিন্দুতে মনে করেন ছেদ করেছে, এটা মনে রাখতে হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, রম্বসের সিদ্ধান্ত লাগবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে কত? 90 ডিগ্রিতে। অর্থাৎ এগুলো যে আপনার যখন ডিভাইডেড হয়ে যায়, এখানে যে কোণগুলো উৎপন্ন হয় এগুলো সমকোণ 90 ডিগ্রিতে। হ্যাঁ, অর্থাৎ এটা যে সমকোণ, এটা অনুসিদ্ধান্ত থেকে আসছে, অর্থাৎ সমকোণ 90 ডিগ্রি মানে সমকোণ। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 3 এবং 5 ফুট, উচ্চতা 4 ফুট, উহার ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল হচ্ছে হাফ এ প্লাস বি এইচ। এখানে এ প্লাস বি মানে সে বাহুদ্বয়ের যোগফল আর কি। হ্যাঁ, বাহুদ্বয়ের যোগফল। বাহুদ্বয়ের দৈর্ঘ্য দুটো দেওয়া আছে 3, 5, অর্থাৎ হাফ। আমি একসাথে করে বলতেছি 3, 5 লিখতেছি, 3, 5 আর এখানে হচ্ছে 4, তাহলে হাফ 3 আর 5 8, 5 আর 40, সরি 3 আর 5 8, 4 আর 32, তাহলে আমাদের 16, অর্থাৎ 16 বর্গফুট। 16 বর্গফুট, বি নাম্বার আমাদের আনসার। একটি সামান্তরিকের বিপরীত দুটি কোণের সমষ্টি, বিপরীতটাকে লক্ষ্য করেন, বিপরীত দুটি কোণের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি দিয়ে 60, অপর একটি কোণের মান কত? অর্থাৎ তাহলে কোনটা হচ্ছে 4টা কোণ ধরতে হচ্ছে, যেহেতু 2টি দেওয়া আছে, আবার এখানে বলছে একটি কোণের মান কত, ঠিক আছে? তাহলে আমরা 4 কোণের মান 360 ডিগ্রি, যেহেতু চতুর্ভুজ এটা। হ্যাঁ, 4 কোণের মান 360 ডিগ্রি। তো বলা হচ্ছে যে একটি দেওয়া আছে, একটি কত? 60 দেওয়া আছে, তাহলে আমাদের 300 বের হলো, ঠিক আছে? এবার 300কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে একটি বের হয়ে যাবে। এবার 4 কোণের মান থেকে একটি বাদ দিলে চলে গেছে, আর 300 আছে এটাকে, আর একটির জন্য 2 দিয়ে ভাগ করবে, একটির মান আর 300 ভাগ 2 এমন 150 ডিগ্রি।
একটি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত? 3 কোণের মান দেওয়া আছে, তো 4 কোণের মান তো হচ্ছে 4 কোণ 360। একটি কোণ বাদ দিলে চোদ্দ, এখানে 3টি কোণ, 3 কোণ কত? 3 কোণ হচ্ছে 280, তো এটা বাদ দিলে আমাদের বের হচ্ছে যে 80 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি হচ্ছে আমাদের চতুর্থ কোণটির মান। আনসার 80 ডিগ্রি। বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 144 হলে বহুভুজটি বাহু সংখ্যা। বাহু সংখ্যা বের করার টেকনিকটা হচ্ছে, প্রথমে আপনার যখন অন্তঃকোণ দেওয়া থাকবে, বহিস্থ কোণ না অন্তঃকোণ দেওয়া থাকবে, তখন প্রথমে আপনাকে 180 থেকে যেটা দেওয়া থাকবে ওটা বিয়োগ করতে হবে, 144 বিয়োগ করতে হবে সমান 36 বাহু বের করতে গেলে। হ্যাঁ, এই 36 দিয়ে 360কে ভাগ, মানে 360/n, এটা মনে করে n এর মান, ঠিক আছে? তো এটা 360 আমাদের বেশি 36 মানে 10, অর্থাৎ আমাদের বাহু সংখ্যা হচ্ছে 10। সুষম পঞ্চভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত হবে? তো এটা সরাসরি বহিস্থ দেওয়া আছে, বহিস্থ হলে সরাসরি ভাগ n দিয়ে ভাগ, তো n এর মান কত? মানে 5 দেওয়া আছে, মানে পঞ্চভুজ বলছে 5 দিয়ে করলে 72। ঠিক, আনসার আমাদের শেষ।